ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ফিলোসফি বা দর্শন সাবজেক্টের 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর কমপ্লিট সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের পরীক্ষার যে কোশ্চেন পেপারটা হবে মানে প্রশ্নপত্রটা, সেখানে 3টা টাইপের প্রশ্ন আসবে, 2 নম্বরের, 3 নম্বরের এবং 6 নম্বরের। আজকের এই ভিডিওটিতে আমরা শুধুমাত্র 6 নম্বরের কমপ্লিট সাজেশন আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু 2 নম্বরের এবং 3 নম্বরের যা গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে সেগুলোকে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট, তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো আমাদের সিলেবাসে টোটাল 2টো চ্যাপ্টার আছে, তার মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে ওয়েস্টার্ন লজিক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের পাশাপাশি একটু কঠিন চ্যাপ্টার। এখান থেকে 6 নম্বরের 2টো প্রশ্ন আসবে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে, 6 নম্বর আমাদের পকেটে। তো ভিডিওটির শুরুতেই যে বিষয়টা তোমাদের বলেছিলাম, আমাদের পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্নটা, এটা কি কোশ্চেন প্যাটার্ন বলতে কোশ্চেনটা আমরা যে হাতে পাবো সেখানে 3টা টাইপের প্রশ্ন আসবে, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন। এটা আজকে আমরা আলোচনা করছি টিডি লিখে দাম টুডে, আর নেক্সট ক্লাসে আমরা 2 নম্বরের এবং 3 নম্বরের যে সাজেশন হবে সেটাকে আলোচনা করব। তো প্রথম চ্যাপ্টার থেকে 6 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী পড়তে হবে, তার মধ্যে প্রথম সিম্বলিক লজিক বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্য, তারপরে ট্রুথ ফাংশন বলতে কী বোঝায়, এর উদাহরণ সহ ব্যাখ্যা করো, ভেরিয়েবল তারপরে কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য নিরূপণ করো। প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন দেখে রাখো। আর যেমনটা বললাম, প্রথম চ্যাপ্টার একটু কঠিন টাইপের, তো এখান থেকে যে কয়েকটা প্রশ্ন আছে প্রত্যেকটাই পড়ার চেষ্টা করবে, আর যথেষ্ট সময় রয়েছে, অনেক আগেই সাজেশনগুলো শেয়ার করা হচ্ছে, সেগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। আমরা যদি দ্বিতীয় চ্যাপ্টারে আসি, দ্বিতীয় চ্যাপ্টার বলে আমাদের কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট। চ্যাপ্টারটা যতটা গুরুত্বপূর্ণ, দেখো 2টো চ্যাপ্টারই আছে, ভালো করে পড়তে হবে, কিন্তু মধ্যা কথা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের 6 নম্বরের 3টা প্রশ্ন আসবে, সেখান থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 2 into 6, এখানে একটু কারেকশন করে রাখবে তোমরা, তার মানে কি 2টো আসবে, তার মানে 2 into 6, এখান থেকে টোটাল 12 নম্বর আমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে। তো দ্বিতীয় চ্যাপ্টারটা একটু সহজও বটে, এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, দেখো প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের যে হিউম্যানিজম আমরা একদম টপিক ধরে ধরে আলোচনা করেছি, তারপরে স্বামী বিবেকানন্দের কার্মা যোগা আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যে কয়েকটা প্রশ্ন পড়তে হবে, এখানে দেখো হিউম্যানিজম বলতে কী বোঝায়, রবীন্দ্রনাথের মানবতাবাদের মূল ভাবনা, রবীন্দ্রনাথের মানবতার ভিত্তি কী ছিল, উদাহরণ সহ আলোচনা করো, রবীন্দ্রনাথের মানবতাবাদে আত্মা ও ব্রহ্মের ধারণা কীভাবে প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো, রবীন্দ্রনাথের মানবতাবাদের শিক্ষার ভূমিকা, রবীন্দ্রনাথের মানবতাবাদ পশ্চিমী মানবতাবাদ থেকে কীভাবে ভিন্নতা আলোচনা করো। এই 5টা প্রশ্ন। নেক্সট আমরা যদি পরের টপিকে আসি, স্বামী বিবেকানন্দের কনসেপ্ট, সেটা হচ্ছে কর্মযোগ। তো কর্মযোগ বলতে কি বোঝায়, এটা তো প্রথমেই পড়তে হবে, যেটা 2 নম্বরের একটা প্রশ্ন হয়ে গেল, কিংবা 3 নম্বরের আসতে পারে। যাই হোক, প্রশ্নাবলী রেডি করো। স্বামী বিবেকানন্দের কর্মযোগের মূল ভাব ব্যাখ্যা করো, স্বামী বিবেকানন্দের মতে কর্ম ও নৈতিক সম্পর্ক, স্বামী বিবেকানন্দের কর্মযোগ নিঃস্বার্থ কর্মের তাৎপর্য, কর্মযোগ কীভাবে সমাজসেবা ও মানব কল্যাণের সঙ্গে যুক্ত, বিবেকানন্দের কর্মযোগ ও নিষ্কাম কর্মের মধ্যে মিল ও অমিল, জাস্ট পড়ে রাখবে। নেক্সট আমাদের মহাত্মা গান্ধীর কনসেপ্ট, যেটা হচ্ছে অহিংসা। তো প্রথমেই তো পড়তে হবে অহিংসা বলতে কী বোঝায়, গান্ধীর যে চিন্তাধারার এর অর্থ, তারপরে গান্ধীর অহিংসা তত্ত্বের নৈতিক ভিত্তি ব্যাখ্যা করো, গান্ধীর অহিংসা ও সত্যাগ্রহের মধ্যে সম্পর্ক, গান্ধীর অহিংসা নীতি কীভাবে রাজনৈতিক সংগ্রামে প্রয়োগ করা হয়েছিল তা ব্যাখ্যা করো, গান্ধীর অহিংসা তত্ত্বের সীমাবদ্ধতা ও গুরুত্ব আলোচনা করো। এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট। তোমরা যদি এর বাইরেও কোনো প্রশ্ন পড়তে চাও অবশ্যই পড়তে পারো, তবে এই প্রশ্নাবলীকে বেশি জোর দিয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ, তার জন্যই তোমাদের সামনে শেয়ার করা। দেখা হচ্ছে পরের ক্লাসে, যেখানে আমরা 2 নম্বরের এবং 3 নম্বরের যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সেগুলো সম্পর্কে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থেকো, সেই সঙ্গে ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।